ভাই যাবেন? বাবা যাবো, ওঠেন। এ কি, তুমি রিক্সা চালাচ্ছ কেন? আমি আর রিক্সা তো মানুষই চালায়, আমিও একজন মানুষ, মানুষ হিসেবে আমি রিক্সা চালাতেই পারি। আচ্ছা যাই হোক, আপনি কোথায় যাবেন? ওঠেন, আমি নিয়ে যাচ্ছি। আর যদি আমার রিক্সায় যেতে না চান তাহলে অন্য রিক্সা নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। শোনো, তোমার সাথে তো আমার অনেকদিন পর দেখা হলো। তোমার সাথে কি আমি কিছু কথা বলতে পারি? আমি তো একজন রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার সাথে আপনি কি কথা বলবেন? আমার মতো রিক্সাওয়ালার সাথে যদি আপনি কথা বলেন, আপনার স্বামী দেখে তো আপনার সাথে ঝগড়া করবে। শোনো, আমি না এখন ফিল করতে পারি যে তোমার সংসারে আমি অনেক ভালো ছিলাম। তুমি আমাকে অনেক ভালোবাসতে, অনেক সম্মান করতে। আমি তোমার সংসার থেকে চলে এসে অনেক বড় ভুল করেছি। আমি এখন বুঝতে পারছি যে আমি কি করেছি, আমি কত অন্যায় করেছি। তাই নাকি? আপনি এখন বুঝতে পারছেন? আমার সংসারে থাকাকালীন আমি আপনার যত্ন নিতাম, আর এখন বুঝেই পারলাম কি সংসার থাকাকালীন, স্বামী থাকাকালীন কোনো মেয়ে বোঝে না। আর এখন যেহেতু আপনি আমার সংসার থেকে চলেই গেছেন, এখন তো আর এই সমস্ত কথা বলেও লাভ নেই। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো না। আমাকে কি আবার তোমার সংসারে ফিরিয়ে নিতে পারো না? আমি আবার তোমার সেই আদর, ভালোবাসা, সম্মান, এই সব কিছু চাই। আমাকে কি এসব ফিরিয়ে দেওয়া যায় না? আপনি আমার সংসার আসতে চাচ্ছেন, কিন্তু কেন? আপনার সংসার আছে, আপনার স্বামী আছে, আপনি স্বামী সংসার ফেলে রেখে আমার মতো একজন রিক্সাওয়ালা সংসারে আসবেন? আমি তাকে নিয়ে একদম সুখে নেই। আমি তার সংসারে থেকে খুবই অশান্তিতে আছি। প্রতি রাতে সে নেশা করে বাড়িতে ফেরে। আমি কিছু বলতে গেলেই আমাকে মারধর করে, এবং কি অনেক মেয়ের সাথে সে ফোনেও কথা বলে। আর শুধু তাই না, সে তো পরকীয়ায় যুক্ত আছে। তাহলে আমি তোমার সংসারে ফিরতে চাই। তোমার সংসার ছেড়ে এসে আমি যে কি বড় ভুল করেছি, সেই ভুলের মাসুলগুলো এখন আমি দিনের পর দিন দিয়ে যাচ্ছি। ম্যাডাম, আপনি আমাকে মাফ করবেন। আপনি যে সমস্ত কথাগুলো বলছেন, আপনাকে নিয়ে সংসার করব, আপনি আবার আমার সংসারে আসবেন, তা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আপনি মনে হয় আমার রিক্সায় যাবেন না, আপনার তো লেট হচ্ছে। আমি চলে যাই, আমার আবার যাত্রী নিতে হবে। আপনি বরঞ্চ অন্য কোনো রিক্সা নিয়ে চলে আসেন। ভালো থাকবেন। আমি তোমার পায়ে পড়ছি। তুমি প্লিজ আমাকে আর একটাবার সুযোগ দাও। তুমি আমাকে যা বলবে, যেভাবে চলতে বলবে, আমি ঠিক সেভাবে চলবো। প্লিজ। দেখুন, আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। স্বামী স্ত্রীর যে সম্পর্কটা ছিল সেটা ছিন্ন হয়ে গেছে। আপনার মনে হয় লেট হচ্ছে, আপনি প্রয়োজনটা রিক্সা নিয়ে চলে যান, আমি আসি। ভালো থাকবেন। আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি সোহেল, অনেক বড় ভুল। সোহেল, সোহেল আমার কথা শোনো সোহেল। কি ব্যাপার? তুমি জানো আমি অফিসে যাব, জানা সত্ত্বেও বসে আছো, আমাকে নাস্তা দিবা না? না, আমি তোমাকে কোনো নাস্তা বানিয়ে দিতে পারবো না। তোমার যদি খেতে ইচ্ছে করে তাহলে যাওয়ার সময় হোটেল থেকে খাবার খেয়ে তারপরে জি। আশ্চর্য ব্যাপার, আমি কেন হোটেলে গিয়ে নাস্তা খাবো? আমার ঘরে চাল ডাল বাজারঘাট সবকিছু থাকা সত্ত্বেও তুমি ইচ্ছে করে রান্না করছো না। আচ্ছা, তুমি কি আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতেছো? এই শোনো, তোমার যদি মনে হয় যে আমি তোমার সাথে ইচ্ছে করে ঝগড়া করছি, তাতে না আমার কোনো কিছুই যায় আসে না। আমি তো বলেই দিয়েছি, আমি তোমার জন্য কোনো নাস্তা বানাতে পারবো না। আচ্ছা, আমার সাথে এই ঝগড়াঝাটি করার উদ্দেশ্যটা কি আমাকে একটু বলবা? আমার শক্তি সামর্থ্য অনুযায়ী তুমি যখন যা চাচ্ছ আমি দিতে বাধ্য। এই কথা কোথাও কোনো জায়গায় লেখা আছে? এই শোনো, তুমি আমাকে একটা কথা বলো তো। তোমার সাথে আমার বিয়ে হয়েছে 3 বছর। এই 3 বছরে তুমি তোমার স্ত্রীকে মহামূল্যবান কি দিতে পেরেছো? শুধু এই চাল ডাল বাজারঘাট ছাড়া? আর শুধুমাত্র বাজারঘাট, তেল নুন ডাল এসব আনলে হয়ে যায়? তাতেই কিনা তুমি আবার সবাইকে গর্ব করে বলো যে তুমি ঠিকঠাক ভাবে সংসার চালাচ্ছ। আর তাতেই কিনা তুমি দাবি করো যে তুমি একজন স্বামী। হ্যাঁ তাই তো। আমার আর্থিক অবস্থা কেমন, আমি কি চাকরি করি, কত টাকা বেতন পাই, তোমার বাবা সবকিছু জেনে বুঝে তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছে। আর তুমি আমার সংসারে এসে জোর জবরদস্তি করবে, এটা তো তোমার রাইট নেই। কি আছে কি নেই সেটা আমার দেখার বিষয় না। তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, যে পর্যন্ত তুমি আমাকে 1 ভরি স্বর্ণ দিতে না পারবে, সেই পর্যন্ত এই বাড়িতে কোনো রান্না হবে না। আচ্ছা, 1 ভরি স্বর্ণকে তুমি সস্তা মনে করতেছো? তুমি চাইলে আমি তোমাকে দিয়ে দিলাম। আমার দেওয়ার মতো কতটুকু আর্থিক অবস্থা আছে সেটা তোমাকে দেখতে হবে না? আর এই বাড়িতে শুধু রান্না হয় তোমার জন্য, তাহলে আমার জন্য কেন হবে না? আমিও দেখবো এই খেলা তুমি কতদিন খেলতে পারো। হ্যাঁ, দেখতে থাকো তুমি। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো বাবা অফিসে যাইতেছো, তোমার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বললে লেট হবে। একটা কথা কি বলা যাবে? জি আব্বা, বলেন, কোনো অসুবিধা নেই। তোমার সংসারে দুজন মানুষ, তোমরা নানা জিনিস নিয়ে ঝগড়াঝাটি হয়, কারণটা কি? শুনছি তুমি নাকি আমার মেয়েটাকে মারধর করো। আমার মেয়েটা মারধর খেয়েও কোনোদিন আমাকে কোনো কিছু বলেনি, কিন্তু আজকে আমার মেয়ে বলতে বাধ্য হয়েছে। তুমি এসব কি শুরু করছো? তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? আব্বা, আপনি এসব কি বলছেন? আমি আমার স্ত্রীর গায়ে হাত তুলি, এই সমস্ত কথা আমার স্ত্রী আপনার কাছে বলছে? দেখুন আব্বা, আমার স্ত্রী যদি এই সমস্ত কথা বলেই থাকে তাহলে সে হয়তো একটা ভুল কথা বলছে। সে ভুল বলছে আপনাকে। শোনো বাবা, আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলে না, আর আমার মেয়েকে আমি মিথ্যা কথা বলা কখনো শিক্ষা দেইনি। তুমি আমার মেয়েকে মারধর করবে আর আমার মেয়ে কোনো কিছু বলতে পারবে না, তা তো হয় না। দেখুন আব্বা, আমাদের সংসারের বয়স মাত্র 3 বছর। এই 3 বছরে আমার আচার আচরণ, আমার ব্যবহার আশা করি আপনি খুব ভালো করে জানেন। 3টা বছর একটা মানুষের খুব ভালোভাবে চেনা যায়। আচ্ছা, আপনার মেয়ে যেহেতু আপনাকে এই সমস্ত কথা বলছে, আপনি আমাকে বিশ্বাস করতে পারতেছেন না। আপনি আমার বাড়িঘর আশেপাশে খোঁজ খবর নেন না, তাদের কাছে জিজ্ঞেস করেন
করেন যে আমি মানুষটা কেমন। আমি আপনার মেয়ের সাথে প্রতিনিয়ত ঝগড়াঝাটি অশান্তি মারামারি করি কিনা? হ্যাঁ কাকা, আপনার মেয়ের কথা শুনে শুধু শুধু নিজের জামাইকে ভুল বুঝবেন, এটা আসলে ঠিক না। আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেন আপনার জামাই কেমন। এছাড়া আমরা জানি আপনার জামাই একজন ভালো লোক। ভালো মন্দ পরে দেখবো, এখন জামাই বাড়িতে যখন আসছি যাচাই বাছাই করে দেখে তারপর আমি বাড়ি ফিরবো। অফিসে যাচ্ছ যাও, আমি তোমার সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে আব্বা, আপনি বাড়ি থেকে রেস্ট নেন, আমি অফিস শেষ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই সংসারে এত কষ্ট করে আমার পক্ষে কোনোভাবেই থাকা সম্ভব না বাবা। আমি আজকে এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি ছেড়ে তোমার সঙ্গে চলে যাব। এই সংসারে তোর কি এমন কষ্ট, কি এমন কষ্ট করে তুই সংসার চালাইতেছিস, আমাকে একটু খুলে বলতো মা। ও প্রত্যেকটা সময় অফিস থেকে এসে আমার সাথে খারাপ আচরণ করে, বাজে বাজে ভাষায় কথা বলে আমার সাথে। আর আমি যদি কিছু বলতে চাই অমনি আমাকে মারধর করে। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো, ঘরের কোনো প্রয়োজনীয় জিনিসের কথা আমি ওকে না বলে কাকে বলবো? যখনই আমি বলতে যাই তখনই আমার সাথে এরকম অত্যাচার শুরু করে দেয়। একটা মানুষ এত অত্যাচার সহ্য করে কিভাবে এই সংসারে টিকতে পারে তুমিই বলো। ভদ্রতার আড়ালে এত বাজে ব্যবহার, আমার মেয়ের গায়ে পর্যন্ত হাত তোলে। ও ভালো করে জানে আমি কি করতে পারি, ওকে এবার একটা চরম শিক্ষা দিয়ে ছাড়বো। ভাবি, আপনার স্বামী আপনার সাথে এত খারাপ ব্যবহার করে, এমনকি গায়ে পর্যন্ত হাত তোলে? কই কখনো তো আপনি বলেন নাই, বা শুনলাম না, বা দেখলাম না। আজকে হঠাৎ করে এই কথা বলছেন কেন? তাছাড়া আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। শুনুন, আমার সংসারের ভালোটা তো আমিই বুঝবো, তাই না? আমি আমার সংসারের কথা বাড়ির লোককে কেন জানাতে যাব? আমি ভেবেছিলাম হয়তোবা আমার হাজবেন্ড একদিন না একদিন ঠিক সবকিছু বুঝতে পারবে, কিন্তু না, ও তো কোনো কিছুই বুঝতে পারছে না। দিনকে দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার জায়গায় যদি আপনার বোন থাকতো, আপনার বোন যদি এসব টর্চার সহ্য করতো, আপনি এগুলো মেনে নিতে পারতেন? দেখেন ভাবি, কেউ সংসার করার জন্য হাহাকার করে, আবার কেউ সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগে। আপনি কোনটার মধ্যে আছেন তা আপনিই ভালো জানেন। তুমি তোমার বন্ধুর টান নিয়ে কথা বলতেছ, আমি শুরু থেকে বুঝতে পারছি। তুমি এখন আসতে পারো, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা ভালো করে জানি এটা আমাদের কি করতে হবে। কাকা, আপনি মুরব্বী মানুষ, আপনি যদি সিদ্ধান্ত নেন সঠিক সিদ্ধান্ত নিয়েন আর ন্যায়ের পক্ষে থাকেন। দেখেন, আপনি আপনার মেয়ের কথা শুনে কোনো কিছু যাচাই বাছাই না করে ভুল সিদ্ধান্ত নেবেন না, এইটাই আপনার কাছে আমার অনুরোধ। কি ব্যাপার, আমি 1 ঘন্টা হলো অফিস থেকে বাসায় আসছি, তুমি আমাকে রাতের খাবার দিবে না? আমার খেতে হবে না? আচ্ছা, তুমি এগুলো কি শুরু করছো বলো তো? আমি তো তোমাকে বলেছি, আমাকে 1 ভরি স্বর্ণ তুমি যে পর্যন্ত না দিতে পারবে সেই পর্যন্ত এই বাড়িতে কোনো রান্নাও হবে না, আর আমি তোমার কোনো কথাও শুনবো না। সুতরাং এসব কথা না বললে আমি খুশি হই। তবে হ্যাঁ, যেদিন তুমি আমাকে 1 ভরি স্বর্ণ আমার হাতে বুঝিয়ে দিতে পারবে সেদিন এই বাড়িতে রান্নাও হবে, আর আমি তোমার সব কথাও শুনবো। বুঝতে পেরেছো? তুমি কি বলতে চাচ্ছ? তার মানে আমার বাড়িতে রান্না হয় না? এই বাড়িতে আমি স্যার আরো একজন মানুষ আছে, সে কি না খেয়ে থাকে? আমি কি করি না করি, আমি কি খাচ্ছি না খাচ্ছি, সেটা দিয়ে তোমার এত ভাবতে হবে না। তুমি যদি প্রকৃত পুরুষ হয়ে থাকো তাহলে আমি যেটা বলেছি তুমি সেটা করে দেখাও, আর যদি তুমি সেটা করে না দেখাতে পারো তাহলে আমি ভাববো তুমি একজন কাপুরুষ। দেখো, বাড়াবাড়ির একটা লিমিট আছে, তুমি শুধু শুধু বাড়াবাড়ি করতেছো। 1 ভরি স্বর্ণ কি তোমার কাছে চারটিখানি কথা? তোমার কাছে সস্তা হয়ে গেল? 1 ভরি স্বর্ণর দাম এই বাজারে 2 লক্ষ টাকা, আর এই 2 লক্ষ টাকা জোগাড় করা আমার কাছে চারটিখানি কথা না, অনেক কঠিন ব্যাপার আমার কাছে। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝি না, যে পুরুষের কিনা বউকে একটা কিছু দেওয়ার মুরদ নেই, সে আবার সংসার করে কিভাবে? এই লজ্জা করে না তোমার? আরে দেখো দেখো, বাইরে গিয়ে দেখো, অন্য পুরুষটা তার বউদের একদম রানীর মতো করে সাজিয়ে রাখে, যখন যা চায় সেই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। আর তুমি তুমি কি করো? ওই ঘরের বাজার ঘাট এসব কিছু দিয়ে একদম নিজেকে পুরুষ দাবি করো। আমি যতটুকু পারছি ততটুকু তোমার জন্য করে যাচ্ছি, এতটুকু নেই আল্লাহর কাছে শুকরিয়া করো না। এমনও সংসার আছে 2 মুঠো খেতে পারে না, অভাব অনটনের মতো দিন কাটাচ্ছে, তবুও তো তাদের মধ্যে কোনো সংসারে ঝগড়াঝাটি নেই, অশান্তি নেই। তুমি আমার সংসারে ভালো থাকার সত্ত্বেও সংসারে কেন অশান্তি ডেকে আনছো? এই শোনো, আমি না তোমার সংসারে একদম ভালো নেই, বেশিরভাগ সময় তো না খেয়ে থাকতে হয়। এই অভাব অনটন এগুলো না আর একদম ভালো লাগে না, এসব নেওয়া যায় না। বউকে একটা ভালো শাড়ি দিতে পারো না, একটা 3 পিস দিতে পারো না, গয়না কিনে দিতে পারো না, আবার খুব বড় গলায় বলো যে আমি ভালো আছি। এই তোমার লজ্জা করে না এই সমস্ত কথা বলতে? এত সুন্দর করে মিথ্যে কথা কিভাবে বলো তুমি? তোমার কি লজ্জা করে না? তুমি তোমার আব্বাকে বলছো আমি তোমাকে নির্যাতন করে তোমাকে মারধর করি, এই সমস্ত কথা বলতে কি তোমার বিবেকে একটুও বাঁচলো না? আচ্ছা, তোমার আমার বিয়ে হয়েছে 3 বছর হলো, এই 3 বছরে কোনোদিন বলতে পারবে যে আমি তোমার গায়ে হাত তুলছি? না, আমার লজ্জা করে না। তোমার এই সংসারে থাকতে না আমার একদম ইচ্ছা করে না, আমার ভালোও লাগে না। তাই তোমার এই সংসার থেকে আমি চলে যেতে চাচ্ছি। আর যাওয়ার আগে কিভাবে মানুষের চোখে তোমাকে খারাপ করে দিতে হয় সেটাই তো আমার বুদ্ধি করতে হবে, তাই না? আমি যদি বলতাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে মারধর করো না, তাহলে তো আমি যেতে পারতাম না। তাই তোমাকে খারাপ প্রমাণিত করে আমি এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলাম। আর যদি পারো তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি হাসতে হাসতে এই বাড়ি থেকে চলে যাব।
আমার স্ত্রী আমার সংসারে ভালো নেই, সে আমার সংসার থেকে চলে যেতে পারলে সে বেঁচে যায়। আমি আমার স্ত্রীকে মারধর করি, বকাবাজি করি, প্রতিটা মুহূর্তে সংসার থেকে বের করে দেওয়ার জন্য একদম যাতা ব্যবহার করি। আমি আসলে নিজেও জানি না আমার স্ত্রী আমার বিরুদ্ধে কেন এত বড় বড় মিথ্যা কথা বলতেছে। আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে আমি ততটুকু দিয়ে আমি আমার স্ত্রীকে হ্যাপি রাখার চেষ্টা করি। আমার স্ত্রী মানুষজনের কাছে ভালো সাজার চেষ্টা করতেছে, যাতে সমস্ত দোষ আমার গায়ের উপরে আসে, সবাই যাতে আমাকে দোষারোপ করতে পারে। তোর আইডিয়া ঠিক আছে, আমার তো মনে হচ্ছে তোর বউ তোর সংসার করবে না, আর করবে না বলেই এত নাটক এত মিথ্যে কথা সাজিয়ে গুজিয়ে বেড়াচ্ছে। আর একটা কথা শোন, আমি তো শ্বশুরকে এও বলে এসেছি যে আপনি কথা বললে ন্যায়ের পক্ষে কথা বলবেন, ভুল সিদ্ধান্ত নেবেন। আমার শ্বশুর সে ন্যায়ের পক্ষে থাকবে নাকি বিপক্ষে থাকবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার স্ত্রী আমার কাছে এক ভরি স্বর্ণ চেয়েছে। এই বাজারে এক ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকা। সেই 2 লক্ষ টাকা জোগাড় করা কি আমার পক্ষে সম্ভব? আমি মাস শেষে 20,000 টাকা স্যালারি পাই। হ্যাঁ সম্ভব, আমাকে 6 মাস টাইম দিতে হবে। 6 মাসে যদি আমি এক ভরি স্বর্ণ তাকে দিতে পারি। আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে, অন্য কোনো কারবার চলছে যেটা তুই জানিস না। এখানে অন্য কোনো উদ্দেশ্য মানে আমি ঠিক তোর কথা বুঝলাম না, আমাকে একটু খুলে বলতো। দেখ, আমার মনে হচ্ছে তোর বউর সাথে অন্য কারো সম্পর্ক আছে, সে পরক্রিয়া করছে, এই জন্য সে সংসার থেকে বের হয়ে যাওয়ার জন্য এত তাল বাহানা করছে। না না না, আমার বউ অন্য কারোর সাথে সম্পর্ক আছে এটা আমি বিশ্বাস করি না। আমি এক ভরি স্বর্ণ দিতে পারিনি বলে হয়তো আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। খবরদার, আমার বউকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবি না। অন্য কারোর সাথে সম্পর্ক এটা আমি কখনো বিশ্বাস করবো না। আমি কথাটা শিওর হয়ে বলছি না, জাস্ট আইডিয়া করে বলছি। আর সে তো তোর শ্বশুর বাড়ির লোকজনের কাছে বলে বেড়াচ্ছে তুই ঠিকমতো বাজারঘাট করিস না, তাকে মারধর করিস। আমার স্ত্রী মিথ্যা কথা বলছে সে আমিও জানি। আমার স্ত্রী এই কথাও বলেছে সে আমার সংসার থেকে চলে গেলে সে বেঁচে যায় এবং সে চলে যাবে, লোকজন যেন তাকে দোষারোপ করতে না পারে, সমস্ত দোষ যেন আমার উপরে আসে, এই জন্য সেই সমস্ত তালবাহানাগুলো করে বেড়াচ্ছে। তাহলে এখানে তো আর বুঝতে বাকি নাই, সে অন্য কারো সঙ্গ পেয়েছে বিধায় তোর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে। একটা মেয়ে এভাবে সংসার ভেঙে চলে যাবে এটা আমার বিশ্বাস হয় না। তাছাড়া ভালো মেয়েরা তো স্বামীর সংসার করতে আসে, ভাঙতে আসে না। ঠিক আছে, আমাকেও খুঁজে বের করতে হবে তার চলে যাওয়ার আসল রহস্যটা কি। আচ্ছা তুই এখন যা, আমি আসি, তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি।